আরে পেট ভরে চাউমিন খাবো, ময়দা মুখো তাকাইছে। বড় ব্ল্যাক গুলো দেখি। এইটা কি? কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ। আপাতত দোল খেলার যে জায়গাটা, সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, অবশেষে পেয়ে গেছি। সকাল গরম গরম চপ, ঘুগনি, মুড়ি, সহযোগে দারুণ ব্রেকফাস্ট। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা তারাপীঠে এসেছি, এসে একটা দিনের জন্যই এসেছিলাম। তো কালকেই আমাদের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম সকাল সকাল, এখন ঘড়িতে 7:30 বাজে, এখনই চলে যাচ্ছি আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকের দিনটা শান্তিনিকেতনে কাটিয়ে আমরা ফিরে যাব কালকে বাড়ি। খুব কাছেই যেহেতু দোল, আর একটা সপ্তাহ মাত্র বাকি, তো দোলের শেষ পর্যায়ে প্রস্তুতি পর্ব কেমন সেটা আমরাও দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। শান্তিনিকেতনের সাইট সিন এর আগেই আমরা করেছি, তাই সাইট সিন করাটা কোনো ইচ্ছে নেই খুব একটা। মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সোনাঝুরির হাটটা ঘুরে দেখার, আর তার সাথে যদি সময় সুযোগ থাকে অবশ্যই টুকটাক ঘুরে দেখার চেষ্টা করব এবং যা দেখবো আপনাদের সাথেও তাই শেয়ার করে দেবো। যেহেতু সামনেই দোল, আর দোলের জন্য অনেক পর্যটকই কিন্তু চান শান্তিনিকেতনে এসে দোল উৎসবটা সেলিব্রেট করতে, তাই সময় তারতম্যের খাতিরে শান্তিনিকেতনের এপিসোডটা, মানে আমাদের এই পর্বের দ্বিতীয় এপিসোডটা আমরা আগে প্রচার করছি, তারপরে আনবো ফার্স্ট পার্ট অর্থাৎ তারাপীঠের ব্লগটা। চলো ফোনটা নিয়ে নাও না মামা, ফোনটা জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো, জয় মা তারা। সকাল সকাল আরো একটা নতুন জার্নি শুরু। সকাল সকাল তারাপীঠ ছেড়ে যাচ্ছি আমরা শান্তিনিকেতনের পথে। তো তারাপীঠের এই এপিসোডটা আমি আপনাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করে নেব, কারণ সামনেই যেহেতু দোল, আমি প্রথমেই বললাম দোলে প্রচুর প্রচুর পর্যটক আসেন শান্তিনিকেতনে দোল উৎসবটা সেলিব্রেট করতে, বসন্ত উৎসব সেলিব্রেট করতে। তো সেই হিসেবে অনেক কোয়ারিজও থাকে মানুষের যে কি কি প্রস্তুতি পর্ব চলছে বা এখন কোথায় হয় বসন্ত মেলাটা, সেই শেষ পর্যায়ের প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই পুরো এপিসোডটায়। তো অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই হাই করে দাও তো একবার, সবাই হাই করে দাও। গুগল বাবাজি যা বলছে, তারাপীঠ থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় কম বেশি 7 কিলোমিটার, সময় লাগার কথা 2 ঘন্টা মতন। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছই। মাঝখানে নিশ্চয়ই একবার দাঁড়াতেই হবে, কারণ সকাল থেকে আমাদের চা বিস্কুট কিছুই খাওয়া হয়নি, তো হয়তো একটু চা বিরতির জন্য মাঝখানে দাঁড়াতে হতে পারে। চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর কি, যতটা সকাল সকাল পৌঁছাতে পারবো ততটাই বেশি ঘুরে দেখতে পারবো, কারণ সময় হাতে খুবই অল্প, মাত্র একটা দিনের সময়, আর যতটা দেরি করে পৌঁছাবো তত কম দেখতে পারবো এই আর কি। তো চলুন দেখি কতক্ষণে পৌঁছানো যায়। আমরা এখন কুরুন্দপুর বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট ছেড়ে নেওয়ার জন্য। এখানে ঘুগনি মুড়িরও অপশন আছে আর লুচি তরকারিরও অপশন আছে। আমি লুচি তরকারি খাচ্ছি, কারণ আমার ছানাটাও যেহেতু আমার সাথে খাবে, ও ঘুগনি মুড়ি তো খেতে পারে না। আর অন্যরা ঘুগনি মুড়ি খাচ্ছে, গরম গরম তেলে ভাজা ভাজা হচ্ছে। এই ভাইবস গ্রাম বাংলা ছাড়া আর কোথাও পাবেন না। কলকাতা শহরে এই স্বাদ, এই মজা পাবেন না, কিন্তু এটার জন্য কিন্তু গ্রাম বাংলাতেই আসতে হবে। সকাল সকাল গরম গরম চপ, ঘুগনি, মুড়ি, সহযোগে দারুণ ব্রেকফাস্ট। চলুন চটপট খেয়ে নিই, তারপর আবার যেতে হবে। গরম গরম তেলে ভাজা সহযোগে ব্রেকফাস্ট তো আমাদের জমিয়েই হলো। তাহলে চলুন এবার আবার দুগ্গা দুগ্গা করে রওনা দেওয়া যাক। আমাদের হোটেলে যেহেতু বুক করা নেই, আমরা গিয়েই হোটেল বুক করব, তো একটু ঘুরে দেখে নিতেও বেশ সময় লেগে যাবে। আচ্ছা, এখান থেকে আর কতক্ষণ সময় লাগতে পারে দাদা? আর 20-22 কিলোমিটার রাস্তা, মানে ঘন্টাখানেক মতন।
তাও ধরে নেওয়া যাক যে রাস্তার জ্যাম জট সবকিছু মিলিয়ে হয়তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যেতে পারবো। গিয়ে যেহেতু হোটেলটাও আবার দেখতে হবে, আমরা ঠিক করা নেই কিছু। তো যাই হোক, চলুন এবার দুগ্গা দুগ্গা করে রওনা দিই। আর আমার একটু বলতে ভুল হয়ে গেছিল, এই জায়গাটার নাম পুরন্দরপুর। আসলে স্থানীয়রা যেভাবে উচ্চারণ করেছিলেন আমার শোনার ভুল হয়েছে বা বোঝার ভুল হয়েছে। জায়গাটার নাম কিন্তু পুরন্দরপুর। চলুন। রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই চাই তরকারি অন্য কিছু খেতে হলেও 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 ভঙ্গ ওরে সুভঙ্গ দারুণ রঙে ভরা। আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। বেশ কিছুক্ষণ হলো, এখন গাড়িতে বসে অপেক্ষা করছি। আর আমাদের দুজনের কর্তারা গেছে হোটেল ঠিক করতে। আপনাদেরকে তো বললামই যে আমাদের প্রি বুকড করা ছিল না কোনো হোটেল, তো এখন একটুখানি খুঁজে দেখতে হবে, একটু সময়ও লাগবে। তো ওরা গেছে হোটেল ঠিক করতে, আমরা আপাতত একটুখানি গাড়িতে অপেক্ষা করি। আর আমরা সোনাঝুরির আশেপাশেই হোটেল নেওয়ার ইচ্ছে রাখছি, যদি সবকিছুই মানে সাধ্যের মধ্যে মিটে যায় তাহলে সোনাঝুরির আশেপাশেই থাকার ইচ্ছে আছে। যদি পকেটটাও সঙ্গ দেয় এবং মনের ইচ্ছেটাও তাহলে মেটে আর কি। দেখা যাক কি হয়, হোটেল ঠিক হোক, তারপর হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। হোটেলের সামনে আমরা এসে গেছি। বেশ কিছুটা সময় লাগলো হোটেল খুঁজে পেতে। হোটেলটা তো অবশ্যই রিভিউ করে দেখাবো, তার আগে আসুন চুপি চুপি আর একটা জিনিস দেখাবো। দেখুন কত বাঁধাকপি হয়েছে, জমিতে চাষ করেছে। নিজেরা চাষ করেছে, কারোর পার্সোনাল জমি সেখানে। কি বলতো, নিজের জমিতে যতটুকুই ফল হোক ফসল হোক তার একটা আলাদাই, মানে নিজের জমিতে যাই ফলুক না কেন তার একটা আনন্দ আলাদা, বাজার থেকে কিনে খাওয়ার থেকেও, তাই না বলুন? তো যাই হোক, আমরা আজকে রয়েছি রয়্যাল গার্ডেন হোটেলে। এটা কিন্তু সোনাঝুরি হাটের কাছেই। দেখুন এই বোর্ডটা, দেখুন বোর্ডে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তাছাড়া অবশ্যই আমি স্ক্রিনে তো মেনশন করে দেবই ফোন নাম্বার, যদি আপনারা চান এই হোটেলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এসে রয়েছি, আসুন আপনাদেরকে রুমটা আর হোটেলটা ঘুরিয়ে দেখাই। ঢুকতেই রয়েছে একটা ছোট গার্ডেন এরিয়া এবং পার্কিং প্লেস। এই গার্ডেন এরিয়াতেই কিন্তু মোটামুটি 2-3-4টে গাড়ি পার্ক করা যাবে, বড় বড়। হ্যাঁ, আর এইটুকুনি একটু ছোট্ট লন আছে, রয়েছে একটা দোলনা। রাত্রিবেলায় দোলনায় বসে আড্ডা হবে। এখন যা দোলনার অবস্থা, বসলেই পুরো অমলেট, বসার কোনো রিস্ক নেওয়া যাবে না। আর রয়েছে প্রচুর ফুল, খুব সুন্দর করে গার্ডেনটা কিন্তু সাজানো, মনে হচ্ছে একদম সবুজ গালিচা পাতা। আর আমরা 2টো রুম নিয়েছি, যেহেতু বয়স্ক মানুষজন আছে আমাদের সাথে, তাই জন্য নিচে একটা রুম নিয়েছি আর ওপরে একটা রুম নিয়েছি। 2টো রুমে একদম সেম। তো চলুন ওপরেরটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের। আসুন, ফার্স্ট ফ্লোরে একটা নিয়েছি আর একটা গ্রাউন্ড ফ্লোরে। এনাদের ইনহাউস রেস্টুরেন্টও আছে, যদি আপনারা চান খাবার অর্ডার করলে এনারা খাবার মানে রান্না করে দেয়। তবে এসে আগে অর্ডার করতে হবে আগের থেকে, না হলে কিন্তু আপনি মানে ওরকম রানিং হোটেল নয় তো, যেহেতু একটু ভিতর দিকে, যে এসেই আপনি যদি খাবার চান আপনি পাবেন না। এই দেখুন, একতলায় উঠেই এরকম একটা কমন করিডোর আছে, আর ওই যে সোজা ঘরটা ওটা আমরা নিয়েছি। আর ওই দেখুন দূরে আর একজন ঘুরে ঘুরে ফটো তুলে বেড়াচ্ছে। চলুন, এই হচ্ছে আমাদের রুম। এরকম 2টো বেড রয়েছে, আর রয়েছে একটা মিরার, আর রয়েছে এসিও রয়েছে, তার সাথে রয়েছে 2টো ফ্যান, জানলা রয়েছে 3 দিকে 3টে, আর এই একটা ব্যালকনি। এখানে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে কোনো ভিউ নেই, জাস্ট জামা কাপড় টাপড় শুকোতে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা ছোট্ট বারান্দা, সেটুকুই। তো এই রয়েছে ব্যালকনি, আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সব ফ্যাসিলিটি রয়েছে। তো যাই হোক, এই ছিল রুম।
সবটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর হোটেলের নাম্বারটা তো আমি বললামই, আমি মেনশন করে দেবো, প্রয়োজন হলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা একেবারে লাঞ্চ সেরে তারপরে যাব হাটে। হাট তো অনেক সকাল থেকে আরম্ভ হয়ে যায়, মোটামুটি 8:30 9টা থেকে অনেক দোকানপাটি লেগে যায় হাটে। কিন্তু এত রোদে যাওয়ার থেকে সবাই বলছে যে 3টে 3:30 নাগাদ আর কি হাটটা জমজমাট হতে শুরু করে। রোদের তেজটা যত কমে ততই আর কি মানুষজন ভিড় জমায়, আর দোকানিরাও তাদের পসরা সাজিয়ে বসে, তো সেই জন্য ভিড় জমে তখনই একটু। তো লাঞ্চ সেরে, আচ্ছা যাও দিয়ে আসো। তো লাঞ্চ সেরে তারপর আমরা একেবারে যাব হাটটা ঘুরে দেখতে। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। জলদি জলদি লাঞ্চ করতে হবে, অনেকটা দেরি করে আমাদের লাঞ্চটা সার্ভ করা হয়েছে, কারণ খেয়ে দিয়ে আমরা যাবো হাটে। তো চলে এসছে আমাদের আজকের ভেজ থালি। আমরা নিয়েছি ভেজ, প্রত্যেকেই ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে আছে ভাত, বেগুন ভাজা, ডাল, সবজি আর স্যালাড। আপাতত এই অবধি এসছে, এরপরে আছে চাটনি পাঁপড়। খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন সোনাঝুরির হাটে। আমাদের টোটো বুক করা হয়েছে, কারণ গাড়ি নিয়ে আর যাবো না, রাস্তা বন্ধ আছে তো বড় গাড়ি যেতে দিচ্ছে না, তাই জন্য টোটো করে আমরা এখন যাচ্ছি হাটে। চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। না না থামবি সাথে না। কি শাড়ি? মডাল সিল্ক। বাটার সিল্ক? মডাল সিল্ক, মডাল সিল্ক, মডাল সিল্ক। মডাল সিল্ক কি প্রাইস আছে এগুলোর? 750 ডিসকাউন্ট হবে। 750? ভাই হোয়াইটটা কি, ব্ল্যাক এন্ড হোয়াইটটা কি দারুন, দেখি। এটা গাজি সিল্ক। গাজি সিল্ক, এটার কি প্রাইস আছে? সেম 750? ওয়াও। এগুলো বলছে গাজি সিল্ক 750 প্রাইস, ডিসকাউন্ট করে দেবে। কি দারুন না দেখতে, ক্লাসি লুক একদম, দারুন দেখতে। এটা হ্যান্ডলুম তো? হ্যান্ড, এগুলো কি এমব্রয়ডারি নাকি হ্যান্ড প্রিন্ট? জলে দিলে কত এটা? 650। ডিসকাউন্ট? ডিসকাউন্ট দিলে হোলসেল নিলে হোলসেল রেট। হোলসেল কি নিয়ে কি করবে বলো? আমি কি দোকান দেবো শাড়ির? দাদা একটাই দিচ্ছে না, হোলসেল দেবে? 550। ঠিক আছে, ঘুরে আসি একটু, দেখি একটু। ওয়াও কি দারুন, আর ফুল বডি। এটা কি কি হ্যান্ডলুমই তো? লিনেন হ্যান্ডলুম, মেটেরিয়ালটা লিনেন, আর এগুলো হ্যান্ড প্রিন্টের ওপর আছে। কিন্তু জলে ধুলে এই শাড়িতে কিন্তু রিস্ক আছে, একবার জলে পড়লে পুরো ফুল বডি যেহেতু হোয়াইট। অ্যাসিড ফেব্রিক এই যে দেখুন, ভাই জলে দিলে তো উঠবেই। বাড়িতে ওয়াশ করা হয়। উঠবে না বলছে, উঠবে না, তবে আমার এতটা আইডিয়া নেই, জানি না। 650 দাম বলছে, কিন্তু বার্গেনিং করলে কিছু কম বেশি হয়ে যাবে। এটা আমার পছন্দ হয়েছে খুব, আমার কর্তার জন্য এটা নিচ্ছি। তো এটা পড়ছে, দেখি পড়লে কেমন লাগে, সাইজটা দেখে নি। এই বছর অর্থাৎ 2025 সাল থেকেই বন্ধ হয়ে গেল শান্তিনিকেতনের দোল উৎসব। বিশ্বভারতী প্রাঙ্গণে সর্বসাধারণের জন্য দোল উৎসবে প্রবেশ বহু আগে থেকেই নিষিদ্ধ। তাই পর্যটকদের মনোরঞ্জনের জন্য বিগত কয়েক বছর ধরে সোনাঝুরির হাটেই আয়োজিত হচ্ছিল দোল উৎসব। এই প্রাণের উৎসবে মেতে উঠতে পর্যটকরা ভিড় জমাতেন এই স্থানে, কিন্তু এবছর থেকে বন দপ্তর কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করেন। সোনাঝুরি হাটে আর কোনো রকম দোল উৎসব পালন করা যাবে না। রং খেলার ফলে পরিবেশের প্রচুর ক্ষতি হচ্ছে। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, অবশেষে পেয়ে গেছি। ইমোশন
আমরা চুল বাঁধবো কি করে? আর যার খোপা আছে কিনে পড়াও। উমা নৌকা মাঝি ব্যাগ, চিতাবাঘের সরু ঠ্যাংটা নেই। আমার ছানার জন্য একটা নিলাম উমা নৌকা মাঝি ব্যাগ। আর দেখেন মানুষের কত গুণ, কোনো জিনিসে ফেলা যায় না। এগুলো কি দিয়ে তৈরি বলুন তো? আমরা আঠি দিয়ে। আমরা আঠিটা দিয়েও মানুষ নিজের শিল্প সত্তাকে কিভাবে ফুটিয়ে তুলেছে, তাই না? এই সেট গুলো বলছে 120 টাকা করে কানের দিয়ে। নেব, ভালো লাগছে, এটা নিলাম। কালোই নি, সবকিছুর সাথে মানে অনেক কিছুর সাথে পরা যায়। কাগজের তো কাগজের এটা দাও, এটা নিলাম আমার দেওরের জন্য কুর্তা। ভালো ভালো কালেকশন দোকানটায়। এগুলো 100 করে সেট, এগুলো 120 টাকা করে বলছে। সুন্দর কিন্তু জিনিসটা, দুটোই 120 করে। দারুণ লাগছে এটা দেখতে, ভাল লাগছে না দেখতে? এটা পাতলা পিলো কভার কই? এটা দাদা, এটা না এইটা, এইটা এইটা দেখো। আমার এটা বেশি ভাল লেগেছে, শান্তিনিকেতন শান্তিনিকেতন ফিল, তাই না? এই বেড কভারটা নিলাম, এর আগে তো খুলে দেখালাম, এটা আমার খুব পছন্দ হয়েছে। পিলো কভার দিয়ে 650 টাকা, তাই তো? 650, ভালো কোয়ালিটি, ভালো। রং উঠবে না তো দাদা ধুলে? রং উঠলে আমি কাঁদতে কাঁদতে তোমার কাছে চাদরটা নিয়ে আসবো। এই ভিডিও থাকলে তখন বলতে পারবেন এখান থেকে নাও নি। খুলে দেখাও। এই ওয়ান পিসটা আমি নিলাম, পিওর কটনের, আজরাকের। হ্যাঁ, নিলাম। কার জন্য? দেখে যাকে ভালো লাগবে হাটে তাকে নেবে, তাই তো? অনেকদিন ধরে করুণ হয়ে বলছে একটা ওয়ালেট কিনে দেবে। আমি ওয়ালেট কিনে না দিলেও ওয়ালেট কেনে না। তবে পছন্দ হলো আমার, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। এই শাড়িটা আমার কর্তা আমাকে কিনে দিচ্ছে। ওর এই শাড়িটা খুব, সারা হাট জুড়ে ওর এই শাড়িটাই পছন্দ হয়েছে। প্রথমে দেখে গেছিল এই ভাইয়ের কাছে, আর কোথাও গিয়ে পছন্দই হলো না তোর দাদার, বললে এটাই নেবে। এই ফলস পিকো করা রে, আরে শাবাশ, পিকো করা রেডিমেড শাড়ি পিকো করা, এটা বিশাল ব্যাপার। ব্লাউজ পিস আছে দেখাও তো, শুধু হোয়াইট। ঠিক আছে,
কেনাকাটা সেরে আমরা চলে এসেছি হোটেলে। হোটেলে এসেই দোলনাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম ঘরে যাব, ঘরে গেলে ফ্রেশ হয়ে আস্তে আস্তে কখন আবার ফাঁকা পাবো, তার থেকে একটু আগে দোল খেয়ে নিই। তো এখন আমরা একটুখানি গার্ডেনে সময় কাটাবো, এইভাবেই মাতে আর পোতে মিলে সময় কাটিয়ে তারপরে আবার ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। যে চলে এসছে আমাদের স্টার্টার, এখানে রয়েছে চিকেন 65, আর এটা রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা রয়েছে চিলি বেবি কর্ন। এই স্টার্টার গুলো আমরা বাইরে থেকে গিয়ে নিয়ে এসেছি, সোনাঝুরি বাগানবাড়ি, যেখানে বাউল গান শুনলাম, তো ওখান থেকে স্টার্টার গুলো আমরা একেবারে পার্সেল করিয়ে নিয়ে এসেছি সবাই মিলে একসাথে খাবো বলে। ঝাল বাবা, আর জল খাবি না? আমার একটা পার্সোনাল কথা বলার আছে সবাইকে। এই দেখুন, আমরা সন্ধ্যেবেলায় এখন বলতে পারেন সন্ধ্যাবেলা জল খাবার স্ন্যাক্স আমরা কিনে নিয়ে এসেছি বাইরে থেকে, কারণ এখানে সেরকম পরিষেবা আমরা পাইনি। হ্যাঁ, চা আমরা অর্ডার দিয়েছিলাম, চা প্রায় আধ ঘন্টা পরে আমরা পেয়েছি। হ্যাঁ, তাই জন্য আমরা বাইরে থেকে বাধ্য হয়ে এখানে বাগানবাড়ি বলে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা সব কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে আমরা এখন রুমের মধ্যেই আমরা সবাই খাচ্ছি। আর আপনাদেরকে যারা তিথিকে যারা ভালোবাসেন, তিথি যারা চ্যানেল ফলো করেন, তাদের কাছে একটাই কথা বলবো, এই হোটেলে আপনারা কখনোই আসবেন না। এই হোটেলের যে ছোট ছেলেটি আছে, সে তাকে নিজেকে ম্যানেজার বলছে, ব্যবহার অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। পরিষেবা ঠিক আছে, কথার মধ্যেই সবকিছু, ব্যবহারটা ঠিক হলে তাও অ্যাডজাস্ট করা যায়। কাইন্ডলি বলছি, আপনার প্রচুর হোটেল আছে, এর চেয়ে দামি আছে, কম দামি আছে, আপনার সাধ্যের মতো হোটেল বেছে নিন, এই হোটেলটাকে বাদ দিয়ে। কারণ আপনারা আমাদের পরিবার, পরিবারের কারোর সাথে খারাপ ব্যবহার হলে আমাদেরও খারাপ লাগে। একদমই। যারা আমাদেরকে বিশ্বাস করে এই ভিডিও দেখে চ্যানেল মানে এই হোটেলে ভিজিট করবেন, আমরা চাই না তাদের কাছ থেকে আমরা কোনো খারাপ ফিডব্যাক পাই, বা তারা এসেও আমাদের মতন ভুক্তভোগী আমাদের কমেন্ট করে জানা দিদি হোটেলটা অন্তত অত্যন্ত খারাপ, ব্যবহার খারাপ। তাই আপনাকে আগে থেকে সাবধান করলাম। আমরা প্রথমবার এই হোটেলে, আমরা এই হোটেলে প্রথমবার, তাই আপনারা সাবধান করছি, এই হোটেলটা বাদ দিয়ে প্রচুর হোটেল আছে। মুখের সামনে পা লম্বা করে কথা বলছে আর অত্যন্ত টেম্পটেড ভাবে কথা বলছে, কি বলবো, মানে ড্রয়িংটাই খারাপ, বাজে ব্যবহার একদম। সে ঠিক আছে, আমরা খেয়ে নিই, যা হয়েছে বাদ দিন, আমাদের সাথে হয়ে গেছে, আপনাদের সঙ্গে না হয় সেই জন্য আপনাদের বলে দিলাম, বাদ বাকিটা আপনাদের ইচ্ছে। আরে পেট ভরে চাউমিন খাওয়া, ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে। দুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হাঁটি গেলাম, বাজার গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে বোদের বাবা হাঁটছে গাদা গাদা। বেশি তাকাস না, ধরে বিয়া দিয়ে দেবো, কায়দা মরে যাবে। ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে। কচি কচি সুপারি, ঢোলা ঢোলা পান, খেতে খেতে চলে এলাম বাবুদের গ্রাম। তাই বাবুদের গ্রামে কি হরতাল হচ্ছে, আমার বন্ধু কোটোই ভরা ডিম চালানো হচ্ছে। ভবের বন্ধু জল টিপে দাও, কলকাতা যাবো। তাই উত্তরে জল টলো মলো, কলকাতা জল ভালো। ভবের বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার একটা পাক ছিল, কুকু করে ডাকছিল, সেই পাকটা কি হলো, পান্না ডাকায় মারা গেল। হাঁটি গেলাম, বাজার গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে ওদের বাবা হাঁটছে গাদা গাদা। ওরে পানো না, ভুল বুঝো না, ওরে পানো না, ভুল বুঝো না। তাই হৃদয়ের কথা বাবা কাউকে বলো না। আর নদীর সাগরে বাবা আসিল টানে, আমার বন্ধুর বিয়া হবে পাক্কা ডালানে। তাই 1 পয়সার গুলি কিনিব, আর সাদের ভাত খাবো না গো, মেলাতে যাবো, আর রসের মেলাতে। আর কাকিমাদের সঙ্গে দেখা হবে বোলপুর শান্তিনিকেতনের মেলাতে। অসাধারণ অসাধারণ। বোলপুর শান্তিনিকেতনে আমাদের আজকে দ্বিতীয় দিনের সকালে হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এসেছি সোনাঝুরি বাগানবাড়িতে। এখানেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্ট সেরে তারপর একটু টুকিটাকি আশপাশটা ঘুরবো, আরো কিছুটা সময় সোনাঝুরির হাটে কাটিয়ে আজ আমাদের ফিরে যাওয়ার পালা। আপনারা তো কালকে দেখেইছেন, আমরা এখানে কালকে সন্ধেবেলার স্ন্যাক্স, রাতের ডিনার সবটাই খেয়েছি। এনাদের খাবার কোয়ালিটি সত্যিই আমাদের খুব ভালো লেগেছে, দুর্দান্ত খাবারের কোয়ালিটি, আর তার সাথে মিষ্টি ব্যবহার। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো লেগেছে আমাদের, তাই আজকে আবার চলে এসেছি আমরা
সোনাঝুরি বাগান বাড়িতে। অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, খাবার দাবারের গুণগত মান যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো চলুন আগে চটপট ব্রেকফাস্ট করে তারপরে দেখি কি প্ল্যানিং হয়। আমাদের কথা ছিল আজকে সকালেই বেরিয়ে যাওয়ার, কিন্তু আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, তাই আরো কিছুটা সময় পেয়েছি আমরা শান্তিনিকেতনে কাটানোর জন্য। আজকে রবিবার, আজকেও হাটবার, মানে জমজমাট হাটবারটা, মানে উইকেন্ডেই হাটটা জমজমাট হয় আর কি, রেগুলার বসলেও স্যাটারডে সানডেতেই হাটটার জমজমাটি বেশি হয়। তো আজকেও কিছুটা সময় সোনাঝুরি হাটে ঘুরবো ফিরবো, মজা করব। যদি আরো কোথাও আশেপাশে যাওয়ার হয়তো যাব, গেলে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো চলুন, বাইরে প্রচন্ড গরম, এখনই এত রোদের তাপ, গরম তো এখনো পড়ে আছে। বীরভূমের যে কি অবস্থা হবে সেটা ভাবলেই ভয় লাগছে, কারণ বীরভূমের গরম কিন্তু নামকরা। তো চলুন, রোদে ঝলসে যাচ্ছি, আপাতত ভিতরে যাই। ব্রেকফাস্ট সেরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, তাই চট করে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী প্রাঙ্গণটা একটু ঘুরে দেখতে। আর ওই দেখুন, ওই যে দূরে জায়গাটা দেখছেন, ওই হচ্ছে সেই ছাতিমতলা, যেখানে বসেই কিন্তু রবি ঠাকুর তার জীবনের বেশিরভাগ গান কবিতা লিখে গেছেন আমাদের জন্য। সেই ছাতিমতলা যেখানে বসলে উনি পরম তৃপ্তিতে নিজের লেখনী ফুটিয়ে তুলতে পারতেন। তো চলুন, আপাতত দোল খেলার যে জায়গাটা, সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদি ভিতরে প্রবেশ করা যায় তাহলে অবশ্যই ভিতরে প্রবেশ করে দেখাবো, আমিও তো জানি না, কথা বলে দেখতে হবে। তো চলুন দেখি আগে দোল খেলার প্রাঙ্গণটা। শান্তিনিকেতনের সাথে বাঙালিদের এক অদ্ভুত টান আছে। মায়ের সাথে যেমন নারীর টান থাকে, শান্তিনিকেতনের সাথে বাঙালিদের বিশেষ করে আত্মার টান রয়েছে, তাই না বলুন? এখানে আসলেই যেন মনটা কেমন নস্টালজিক হয়ে যায়, একটা আলাদাই যেন অনুভূতি কাজ করে, সেটা বোধহয় দু চারটে ভাষায় ব্যক্ত করা আমার মতো অধমের পক্ষে সম্ভব নয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বভারতীর যে দোল খেলার যে মাঠ প্রাঙ্গণ, তার ঠিক বাইরে। তো এই প্রাঙ্গণের চারদিকেই চারটে গেট রয়েছে। আমরা রয়েছি বিশ্বভারতী মিউজিয়ামের ঠিক অপোজিটে, মানে রবীন্দ্র ভবনের ঠিক অপোজিটে রয়েছি। এখন এখান থেকে সাধারণ মানুষের জন্য কোনো এন্ট্রান্স নেই, শুধু ক্যাম্পাসের লোক এবং স্টুডেন্টদের জন্যই এখন কিন্তু প্রবেশ ধার্য। আর মিউজিয়ামে ঢুকতে গেলে এখন কিন্তু টিকিট লাগছে পার হেড 100 টাকা, আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড দেখালে 10 টাকা জনপ্রতি, আর আদারওয়াইজ 100 টাকা জনপ্রতি। তো এর আগে তো মিউজিয়ামের ভিতরে ঢুকেছি, দেখেছি, এবং ফটো তোলা নিষিদ্ধ। আপনাদেরকে যা দেখানোর সেটা আগের বারেই দেখেছি, এখন আর কিছু নতুন করে দেখানোর নেই, আমি আর তাই আবার রিপিট করে গেলাম না। তো সাইট সিন বললে ভুল হবে, আমরা শুধু বিশ্বভারতী ক্যাম্পাসটুকু নিয়ে ঘুরেছি, তার আশপাশটা। তো সেইটুকুনি ঘুরে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে সেই সোনাঝুরি বাগান বাড়িতে। এখানে এর আগে আপনাদেরকে আগেও নিয়ে এসেছি। তো চলুন এখন আমরা লাঞ্চ করব। এখন সময় বাজে 3:15, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রচুর ক্রেজ রেস্টুরেন্টে, মানে এখন যেহেতু লাঞ্চের পুরো পিক আওয়ার্স, তো গেস্ট একদম ভর্তি। আর এখানে যেমন খাওয়ার ব্যবস্থা আছে, তেমন কিন্তু থাকারও ব্যবস্থা আছে। আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সোনাঝুরি বাগান বাড়িতে থাকার জন্য এবং খাবার জন্য। এনাদের ব্যবহার অত্যন্ত ভালো, সাথে ফুড কোয়ালিটিও টু গুড। আমরা 2 দিন ধরে খাচ্ছি, টু গুড ফুড কোয়ালিটি, তেমন অমায়িক ব্যবহার, একদম হোমলি অ্যাটমসফিয়ার। আসুন। এখানে আমরা বসে পড়েছি, সিট নিয়ে নিয়েছি আমরা। তো এখন আমাদের লাঞ্চ আসেনি। এখানকার সিস্টেম হচ্ছে ভেজ থালিটা আপনাদেরকে অর্ডার করতেই হবে, ভেজ থালিটা কম্পালসারি, তার সাথে আপনারা আলা কার্ডে আর যা যা নিতে চান সেটা অ্যাড অন হয়ে যাবে। চলে এসছে আমাদের আজকের থালি। রয়েছে গরম গরম বাসমতি চালের ভাত, তার সাথে রয়েছে গাওয়া ঘি, বেগুন ভাজা, শাক ভাজা, স্যালাড, লেবু, আর এখানে দেখতে পাচ্ছি ডাল, আলু পোস্ত, একটা মিক্সড ভেজ রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড়টা এখানে মিসিং দেখছি। আমার প্লেটে রয়েছে পাঁপড় আর রয়েছে মিষ্টি। দাঁড়াও, জল দিচ্ছি। আমরা
ভেজ থালিটা তো নিয়েইছি, সেটা তো দেখালামই। আর তার সাথে আমরা অ্যাড অন করেছি ফিশ কারি, এক প্লেটে দুটো করে মাছ আছে, আর তার সাথে মাটন 2 প্লেট অর্ডার করেছি। এটা আমাদের শেয়ার করে হয়ে যাবে। কোয়ালিটি নিয়ে আমার সত্যিই কিচ্ছু বলার নেই, এত অপূর্ব খাওয়া, আমার মানে মন পুরো তৃপ্তিতে ভরে গেছে। দেখুন বাঙালির আর যাই হোক, যতই ঘুরুক যতই বেড়াক, খাওয়াটা যদি মন মতো না পায় তাহলে কিন্তু সমস্ত জায়গায় ঘোরা বেড়ানোটাই অসম্পূর্ণ। মন মতো খাওয়া না পেলে সব বৃথা, তাই না? আনন্দের অনেকটা ভাগে কিন্তু কমে আসে। তো অপূর্ব খাওয়া দাওয়া, রান্না নিয়ে কোনো কথা হবে না। আপনারা আসলে অবশ্যই ভিজিট করুন সোনাঝুরি বাগানবাড়ি, একটি বেলা খেয়ে দেখুন, আশা রাখছি নিরাশ হবেন। তো চলুন, এখন আর সময় নষ্ট করবো না, 4টে বাজে, 4:10 বিকেল। এক্ষুনি যাবো একটুখানি হাটটা শেষ বেলায় ঘুরে দেখে নিয়ে সেই স্মৃতি বুকের মাঝে নিয়ে ফিরবো বাইরে। সোনাঝুরির হাট থেকে ফিরে সন্ধেবেলায় গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে কিন্তু আমরা বসে গেছি চায়ের আড্ডা দিতে। চা খেতে খেতে একটু আড্ডা দিয়ে এবার ফিরতে হবে বাড়ি। ভালোই মজা হলো, আনন্দ হলো, আর আশা রাখছি আমাদের সাথে শান্তিনিকেতনের এই মিনি ট্রিপটায় আপনারাও খুব আনন্দ করেছেন। দেখা হচ্ছে আগামী পর্বে একদম নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই তিথির স্বাদ কাহনের সঙ্গে থাকবেন।